নমস্কার বন্ধু, আমি সিদ্ধার্থ। এই যে বাংলাতে অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে মিলটা কোথায় জানেন? অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে মিল হচ্ছে দুজনই উত্তরাধিকারী সূত্রে রাজনীতিটাকে পেয়েছে। একজনের বাবার নাম হচ্ছে শিশির অধিকারী, যে তমলুক কাতি এই অঞ্চলের অনেক বড় নেতা। কংগ্রেস পার্টি করতেন এক সময়, আর এখন তৃণমূল করে এখন বিজেপিতে। আর অভিষেক ব্যানার্জি উত্তরাধিকারী সূত্রে মমতা ব্যানার্জিকেই পেয়েছে। এই উত্তরাধিকারী সূত্রে রাজনীতি পাওয়া কিন্তু ভারতবর্ষের বুকে একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে। এইগুলো এতটা ডিসঅ্যাডভান্টেজ যাতে কিনা আপনি যেটা মেন স্ট্রিমে যে লোক, যে কিনা আসল সোশ্যালাইজ এডুকেশন লোক, তারা কিন্তু এসে আসতে পারে না। গঠনতন্ত্রটা এতটাই বাজে, ভারতবর্ষের পলিটিক্যাল পার্টিদের গণতন্ত্র মানে সংবিধান এখানে পরিবারবাদকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বন্ধুরা দেখেন, ভারতবর্ষ যতই তৃতীয় নম্বর ইকোনমি হোক না কেন, এক্সপোর্ট করতে পারে না, ইম্পোর্টেড নেশন হয়ে আছে। ভারতবর্ষের মুখে জিডিপি পার ক্যাপিটাল ইনকাম প্রচন্ড পুয়ার। প্রতিটা রাজ্যের প্রচন্ড ধার, পশ্চিমবাংলাতেই 8,00,000 কোটি টাকা ধার বসে আছে। তো এই যে উত্তরাধিকার, যেমন ধরুন আমেরিকাতে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক সিটিতে। সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটিক পার্টির কাণ্ডে জোরান মান্দানি বলে একজন ডেমোক্রেটিক প্রার্থী, সে নিউ ইয়র্ক সিটিতে তার ভোটে নির্বাচনে জিতেছে এবং মেয়র হয়েছে। আর জোরান মান্দানি সমর্থক জোরান মান্দানি নিজের প্রতিবাদ দ্বারা অনেককে হারিয়ে এই পদটা লাভ করেছে। জোরান মান্দানি কিন্তু পরিবার সূত্রে এই পদটা লাভ করেনি। তাই সভ্য দেশে মানে ডেভেলপ কান্ট্রিতে কিন্তু এই ধরনের কালচার আছে, যেখানে কিনা নিজের ট্যালেন্ট ও যোগ্যতার মাধ্যমে আপনি উন্নতি করতে পারেন। কিন্তু ভারতবর্ষের মতন তৃতীয় ইকোনমিক দেশ, যেখানে বড় লোকেরা বড় লোক হচ্ছে, গরিবরা গরিব লোক হচ্ছে, সেখানে কিন্তু এই সম্ভাবনা নেই। একটা দলের মধ্যে সম্ভাবনা আছে যেখানে পরিবারবাদ থেকে একটা প্রশ্রয় দেয় না, সেটা কমিউনিস্ট পার্টিদের মধ্যে। যদি কমিউনিস্ট পার্টিদের আপনি থিওরি দেখেন, আপনার অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস কিন্তু আসেনি, কিন্তু গৌতম দেবের ছেলেও কিন্তু রাজনীতিতে বেশি জয় করতে পারেনি। তাই কমিউনিস্ট পার্টির মধ্যে এই একটা জিনিস আছে যে পরিবারবাদ যে খুব একটা এসেনশিয়ালিটি কাজ করে না। কিন্তু বাদ বাকি যত দূর, আমি প্রথম শুরুই করেছিলাম অভিষেক ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুভেন্দু অধিকারীও কিন্তু পরিবারবাদেরই একটা ফসল। তাই শুভেন্দু অধিকারী এইটা কিন্তু কোনোদিন না